শৈশবের স্মৃতি। শৈশবে কতই না বিভিন্ন ব্রিজের উপর থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েছি। সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, খয়রান ব্রিজে দেখতে পাচ্ছেন। আসলে খয়রান ব্রিজ অসাধারণ, অসাধারণ দেখতে পাচ্ছেন। এখন আবার ইসরাফিল ঝাঁপিয়ে পড়বে পানিতে। অসাধারণ, সত্যি অসাধারণ। আসলে যা দেখতে মনে করেন যে আসলে সেই শৈশবের কথাগুলো মনে পড়ে যায়। আমরা বিভিন্ন ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়েছি। আসলে আমাদের সেই শৈশবে আমরা ফিরে যাচ্ছি। সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, খয়রান ব্রিজ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি। সত্যিই অসাধারণ লাগছে এই পরিবেশ, আনন্দঘন পরিবেশ দেখি আমরা আসলে সেই শৈশবে ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন। আর নদী পাড়ের ছেলেরা সাধারণত সাহসী হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। অত্যন্ত সাহসী, সেই ব্রিজ থেকে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে কোথার থেকে কোথায়। আসলে এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না। দেখা যাক। হ্যাঁ ভাইয়া, শুরু হবে শৈশবের স্মৃতি। আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। আসলে অত্যন্ত ভালো লাগছে। আমি শৈশবে চলে গেছি, কেননা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সেই সুইচ গেটের উপর থেকে বিভিন্ন ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়েছি ওদের মতো। দেখতে আসলে ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা, অত্যন্ত সাহসী। না দেখলে মিস করবে। সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর নদী পাড়ের সাহসী সব যুবক, সাহসী সেই যুবকগুলো দেখতে পাচ্ছেন কত দূর থেকে ওরা ঝাঁপিয়ে পড়ছে। আসলে সেই ডিসকভারি চ্যানেলের মতো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে ঝাঁপিয়ে পড়বে একটি বাচ্চা। দেখতে পাচ্ছেন যে আসলে বলছি কি যে নদী পাড়ের বাচ্চারা সত্যি সাহসী হয়ে থাকে। আর ফুটবল আর সমস্ত কিছু ওদের কাছে রয়েছে। ঝাঁপিয়ে পড়ছে সেই নদীর মধ্যে। খয়রানের ঐতিহ্যবাহী বিল, পাবনা জেলার সবচেয়ে যে বিখ্যাত বিল, অর্থাৎ যে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যে বিলটি সেটি হলো খাজনার বিল। সেটা পাবনাতে অবস্থিত। আরও একটি বিল রয়েছে, সেটা হচ্ছে পাবনা এবং যে নাটোরের মধ্যে অবস্থিত চরণ বিল। সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি যে অবস্থিত সুজানগর থানার অবস্থিত খয়রান ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং যে খাজনার বিলটি দেখতে পাচ্ছেন, পানি বাড়ছে, ভালো লাগছে সবাইরই। সম্মানিত সুধী প্রিয় দেশবাসী, সবাইকে আসলে এই বিলের সৌন্দর্য দেখার জন্য আমন্ত্রণ রইল। ভ্রমণ পিপাসু মানুষ অনেকেই এখানে আসেন। বিভিন্ন পেশাজীবীর মানুষ তাদের ক্লান্তি দূর করার জন্য সাধারণত তারা ভ্রমণ করেন। আর ভ্রমণ করলে মন ভালো থাকে। ঠিক ভ্রমণের পরে মনে হয়, ভ্রমণ যখন করে একটা বাচ্চা, যারা বিশেষ করে যারা পেশাজীবী মানুষ, ছাত্ররা, সবারই মনটা অনেক ভালো হয়ে যায়, শিশুদের মতো হয়ে যায়। আমরা চাই সবাই ভ্রমণ করবে, মহান সৃষ্টিকতার সৌন্দর্য উপভোগ করবে। সৃষ্টিকর্তা কত সুন্দর করে তার সৃষ্টি তৈরি করেছেন, বুঝতেই পারছেন যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই খয়রান ব্রিজের অসাধারণ, সত্যি অসাধারণ। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল।